আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রোমাস খাবার। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম হাঁসের মাংস রান্নার একটা পারফেক্ট রেসিপি। হাঁসের মাংস অনেকেই খেতে চান, কিন্তু হাঁস থেকে যে বাজে উগ্র গন্ধ আসে তার কারণে অনেকেই খেতে পারেন না। আজকের রেসিপিটা ফুললি ফলো করে যদি হাঁসের মাংস রান্না করেন একটুও বাজে গন্ধ পাবেন না। ট্রাস্ট মি, এই রেসিপিতে যদি হাঁসের মাংস রান্না করে খান তারপর থেকে হাঁসের মাংসের ফ্যান হয়ে যাবেন। তো চলুন আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করে দিই। এজন্য আমি এখানে নিয়ে নিচ্ছি দুটো ছোট সাইজের হাঁস। আপনারা চেষ্টা করবেন বড় সাইজের হাঁস দিয়ে এটা তৈরি করার। আজকে আমি যেহেতু ছোট সাইজের দুইটা হাঁস ইউজ করছি, এখানে 1.5 কেজির মতন মাংস রয়েছে। এইটাকে আমি ভালো মতন ধুয়ে পরিষ্কার করে একটু হলুদ দিয়ে পুড়িয়ে নিয়েছিলাম। এখানে একটি গুরুত্বপূর্ণ টিপস হলো, যখন আপনারা হাঁসের মাংসটা ধোবেন তার আগে 10 থেকে 15 মিনিট লেবুর রস অথবা ভিনেগার দিয়ে হাঁসের মাংসগুলোকে ভিজিয়ে রেখে তারপরে ধোবেন। সেক্ষেত্রে হাঁসের মাংসের যে বাজে স্মেল থাকে সেটা আর আসবে না। আপনারা চেষ্টা করবেন বড় সাইজের যে হাঁসগুলো পাওয়া যায় সেগুলো আনতে, কারণ ছোট সাইজের যে হাঁসগুলো থাকে সেগুলোর যে গায়ে লোম থাকে সেটা উঠানো খুবই কষ্টকর, কিন্তু বড় সাইজের যে হাঁসগুলো থাকে সেগুলোর লোমগুলো খুব সহজেই উঠানো যায়। আর আমি এখানে চামড়া সহই পিস করে নিয়েছি। আমি আমার পছন্দ অনুযায়ী এখানে হাঁসের মাংসটাকে পিস করে নিয়েছি। এবার আমি হাঁসের মাংস রান্নার মূল প্রসেসে চলে যাচ্ছি। এজন্য একটি প্যানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সরিষার তেল। আমি এখানে সরিষার তেলটা খাই তাই এখানে সরিষার তেলটা ইউজ করেছি। আপনারা চাইলে সয়াবিন তেলও ইউজ করতে পারেন। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচ, দিয়ে দিচ্ছি 3 টুকরোর মতন দারচিনি, দিয়ে দিচ্ছি একটা বড় এলাচ থেতো করে। বড় এলাচটা দিলে খুবই ভালো ফ্লেভার আসে। এই মশলাগুলোকে আমি তেলের সাথে ভালো মতন 30 সেকেন্ডের মতন ভেজে নিব, যাতে করে এই মশলার ফ্লেভারগুলো তেলের সাথে ভালো মতন মিশে যায়। এরপর আমি এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ একটু বড় করে কাটা পেঁয়াজ কুচি। মাংসের মধ্যে এই বড় করে কাটা পেঁয়াজ কুচিটাই খেতে ভালো লাগে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 10 থেকে 15টা কাঁচামরিচ কুচি। আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আমি একটু ঝাল বেশি খাই, তার জন্য এখানে আমি ঝাল একটু বেশি পরিমাণে ইউজ করব। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী কিছুটা লবণ। লবণটা ভালো মতন মেশানো হয়ে গেলে এবং হালকা একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। আমার রসুনটা নতুন হওয়ার কারণে এখানে কিছুটা পরিমাণ সবুজ কালার দেখাচ্ছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, দিয়ে আমি ভালো মতন মিশিয়ে নিব। ভালো মতন মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে আমি ভালো মতন মিশিয়ে নিব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। আমার মরিচের গুঁড়া এখানে খুব একটা বেশি ঝাল না হওয়ার কারণে 2 চা চামচ পরিমাণ ইউজ করেছি। আপনাদের মরিচের গুঁড়া ঝাল হলে সেক্ষেত্রে আরো কম ইউজ করতে হবে। এ পর্যায়ে আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। অবশ্যই এখানে জিরার গুঁড়াটা ব্যবহার করতে হবে। মাংসের যে বাজে স্মেল আছে এই জিরার গুঁড়াটা ব্যবহার করার ফলে সেটা আর আসবে না। হাঁসের মাংস রান্নার ক্ষেত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস। জিরার গুঁড়াটা ভালো মতন মিশিয়ে এখানে ভেজে নিতে হবে কিছুক্ষণের জন্য। তারপর এর মধ্যে আমি দিয়ে দিব সেই হাঁসের মাংসগুলো, দিয়ে আমি ভালো মতন মিশিয়ে নিব মশলার সাথে মাংসগুলোকে। এবার আমি মাংসটাকে কোনো রকম এক্সট্রা পানি না দিয়ে ঢাকনা দিয়ে ফুল আঁচে জাল করে নিব 5 মিনিটের মতন। এই যে দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণে পানি এই মাংসটা থেকে বের হয়েছে। এই মাংসটাকে এবার আমি একটু নেড়ে দিচ্ছি। মাংসটা ভালো মতন সেদ্ধ হয়ে যাওয়ার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 লিটার পরিমাণ পানি। আমি এখানে গরম পানিটাই ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে নর্মাল পানিটাও ব্যবহার করতে পারেন। তবে গরম পানিটা ব্যবহার করলে রান্নাটাও দ্রুত হয় এবং খেতেও টেস্টটা খুব ভালো আসে। আমরা সবাই কিন্তু জানি যে হাঁসের মাংস বেশ অনেকটা পরিমাণে শক্ত হয়, এর কারণে রান্না করার সময় বেশ অনেকটা পরিমাণ পানির প্রয়োজন। তাই এখানে আমি পাতিলটা ভরে পানি দিয়ে দিচ্ছি। একদম পানিটা টেনে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ফুল আঁচ দিয়েই আমি একদম পানিটাকে টানিয়ে নিয়েছি, এই তো দেখতেই পাচ্ছেন। এবার পানির সাথে ভালো
ভালো মতন মাংসটা মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে এই যে এই পর্যায়ে কিন্তু আমার মাংসটা একদম ভালো মতন সেদ্ধ হয়ে গিয়েছে এবং এর মধ্যে যে ঝোল আছে সেটাও খুব একটা বেশি নেই। এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা দেওয়ার পরে 2 থেকে 3 মিনিটের মতন একটু চুলার মধ্যে রেখে ভালো মতন নাড়িয়ে চাড়িয়ে মিশিয়েই নামিয়ে নিব। হাঁসের মাংসটা একটু যদি ঝোল ঝোল হয় তাহলেই খেতে ভালো লাগে, তবে যার যার টেস্টের উপর ডিপেন্ড করে এখানে ঝোলটা কম বেশি রাখতে পারেন। এই তো তৈরি হয়ে গেল আমাদের সহজ হাঁসের মাংস রেসিপি। মাশাআল্লাহ, কতটা বেশি লোভনীয় হয়েছে এই হাঁসের গোস্তটা। আজকের রেসিপিটা আপনাদের সাথে খুবই সহজভাবে শেয়ার করার চেষ্টা করেছি, আশা করছি ভালো লাগবে। বাসায় একবার হলেও রেসিপিটি ট্রাই করে দেখার অনুরোধ রইল। আমি আজকের হাঁসটি সিড রুটির সাথে সার্ভ করেছিলাম, খেতে যে কি দারুণ হয়েছিল কি আর বলবো। আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।